ও বাবা রুহুল আমিন, আমি তোমার এলেমকে 30 দিন আগে সম্মান করতে পারলাম না, আজকে কেন সম্মান করেছি তোমাকে বলে দিচ্ছি। গতকাল রাতে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে তোমার দিদার হয়েছে। আর ওই স্বপ্নের কথাটা বলতে আসার জন্য আমি আবু বকর তোমাকে দেখে সম্মান করলাম। সুবহানাল্লাহ বলে। এই যারা ষাঁড়ের মতো আমরা চেল্লাচ্ছি, আমাদেরকে প্রশ্ন করুন তো, এত হাদিস বলছেন, এত কোরআন বলছেন, মোবাইলে দেখে দেখে আবার বলছেন নবীর দেখা পেয়েছেন? যদি নবীর না দেখা পান তাহলে নবীর থেকে আপনার সম্পর্ক ভালো নেই। এই কথা বলছেন না কেন? তুই যত বড় হুনুর বাচ্চা হোস না কেন, ঘরে যে বসে থাকি যা, মানি না। কথা মাথা ঢুকছে না? তোর এলেম থাকতে পারে, তুই ভালো কোরআন হাদিস পড়তে পারিস, সব ঠিক আছে, রাসূলের সঙ্গে তোর সম্পর্ক ভালো নেই, তার বাস্তব উদাহরণ হচ্ছিস তুই। রাসূলুল্লাহকে এখনো তুই পাসনি, তোর কাছ থেকে রাসূলের প্রত্যাশা করা যায় না। মুজাদ্দিদুজ্জামান দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা 40 দিন তোমার সময় দিয়েছিলাম, তুমি 31 দিনের মাথায় রাসূলুল্লাহকে পেয়ে গেলে, আমি আবু বকরের কাছে এলে, আর সেই নবী পাওয়া আলেমকে আবু বকর সম্মান করবে না, সেই জন্য আমি দাঁড়িয়ে সম্মান করলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, নওয়াজনেরা, সোনার মানিকেরা, তাই আলেম দেখলেই যে সম্মান করতে হবে এটা তা নয়। আলেমের কাছে যান, সোহবতে বসুন, উঠুন বসুন, কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া লক্ষ্য করুন, ওর ভেতর থেকেই ফুটে উঠবে হক না না হক। কথা বুঝতে পারছেন না? ওই গায়ে শুধু ওই আতর মেরে আর বড় জুব্বা পরে ঘুরলি বড় হুজুর না, হতেও তো পারে সারাদিন পায়খানা পেচ্ছাপ করে হয়তো পানি নেই, গা দিয়ে খুশবু বেরোচ্ছে মানে হুজুর। এই কথা বলছেন না কেন? কারণ সে শয়তানের কথাটা বলবেন না। শয়তান বললেন আমি প্রয়োজনে হুজুর সাজদি পারি, আল্লাহ বললেন সাজবি, কিন্তু শর্ত রাসূল ছাড়া। আমার নবীর সূরত তুই ধারণ করতে পারবি না, কারণ আমার হাবিব হলেন আমি আল্লাহর কাছে খাস। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি আলোচনা বোঝাতে পেরেছি আপনাদের? একটা কোরআনের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা করিস বলে এতক্ষণ 15টা আয়াত লেগেছে? লাগে না, কারণ ওই তরিকাতে তো আল্লাহ কোরআন নাজিল করেননি। 2 ঘন্টা ওয়াজ করব, 2 ঘন্টা আয়াত, আপনার 10টা আয়াত বলা মানে আপনাদেরকে বোকা বোকা বানানো হয়েছে। 10টা আয়াত আমি এখন যদি বলি, হামেশাই আলহামদুলিল্লাহ আমি সহজেই আপনাদের অনুবাদ দিয়ে চলে যেতে পারবো। ফায়দা জিরো, আপনারা কিচ্ছু পাবেন না, নেকি পাবেন, বাঁচার রাস্তা খুঁজে পাবেন না। কারণ আল্লাহ নিজে হাবিবকে কোরআন দিলে, ইচ্ছা করলে টোটাল 6666টা আয়াত একসঙ্গে দিয়ে দিতে পারতেন। পারতেন তো? কেন 23 বছর ধরে ঠেললেন আল্লাহ? আল্লাহ তো ক্ষমতা ছিল না, ছিল। কথা বলছেন না কেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ আল্লাহ শুধু ইচ্ছা করবে, কোন ফায়াকুন, কোন হও ফায়াকুন, সাথে সাথে হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহ নিজে হাবিবের সিনাতে কোরআন একটু একটু করে দিলেন, এত এত দিলেন না। তাহলে আমরা আলেমরা এসে 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক ওয়াজ করছি যখন, অন্তত আমাদের বুঝে ওয়াজ করা দরকার। যে আমি 16 বছর পড়াশোনা করে তবে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা অনুধাবন করতে পেরেছি, তাও সঠিক না, সঠিক কিনা তাও জানি না। আর এরা জীবনে কোনোদিন, আমার সামনে যারা বসে রয়েছে, এরা জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাটে পা দেয়নি। তাহলে এদের কাছে 10টা আয়াত ব্যাখ্যা দেয়া মানে এরা সব ডুবে মরবে। 16 বছর আমার কেটেছে শুধু পড়াশোনার লাইফে, আপনারা তো একদিন মাদ্রাসায় পড়েন। কথা বলছেন না কেন? এটাই হচ্ছে সমাজের চশমা। কাজ করছে দেখছি, তবে ভাই সামনে পেলে ছাড়ি না। ও আপনি যত বড় সাহেবের বাচ্চা হন না, কাউকে তোয়াক্কা করে শাহানা চলে না। আমার নজনের যুবকেরা, তাই একটু অনুধাবন করে চলার চেষ্টা করুন।
একটা আয়াতের সঠিক মূল্যায়ন করে আজকে এই নিয়তে বাড়িতে তুই যান যে যে আয়াতটা শুনলাম এই আয়াত আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, তোমরা করো আমি আল্লাহ আমার ইতাআত, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই সমস্ত আলেমে দ্বীনকে তোমরা মান্যতা দেবে, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাবে, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছ থেকে গিয়ে ওজিফা শিক্ষা নেবে। যে আলেমটা শুধু এলেম আছে তা নয়, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ভয় তার ভিতরে পাবে, ওয়া আতিউর রাসূল, হাদিস শাস্ত্র বর্ণনা করতে পারে, শুধু তাই নয় আমার হাবিবের পূর্ণ মহাব্বত অন্তরে নিয়ে চলাফেরা করে, ওই রকম আলেমের সোহবতে তোমরা যাও। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমাকে আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে সব আলেমের কাছে যেতে বলেছে আল্লাহ? কথা বলছেন না কেন? বিরাট মহাক্কিক আলেম মিথ্যে কথা বলে, বিরাট জবরদস্ত আলেম পরনিন্দা করে, সেই রকম বড় মুফতি পরের মাল মেরে নিজের করে, এদের ছায়া মারানো হচ্ছে অপরাধ, এদের ছায়া মারানো পাপ। এদের থেকে আমাকে আপনাকে নিজেদেরকে বাঁচাতে হবে, নইলে জাহান্নামে যেতে হবে। ওই বললাম শয়তান বেঁচে আছে, শয়তান বললেন সবার সূরাত ধরব। আজমির শরীফে গেলাম আমি, আপনার ওই আগস্টে 26 তারিখে ফিরেছিলাম, নভেম্বরের 4 তারিখে। কথা বুঝতে পেরেছেন? আগস্ট নভেম্বর, আগস্টের পরে আগস্ট সেপ্টেম্বরের 4 তারিখে আমি ফিরেছি বাড়িতে। টোটাল 10 দিনের সফর। গিয়ে সেখানে দেখি সত্যিই শয়তান যে চেয়েছিল আমল হচ্ছে। শয়তান বলেছিল আল্লাহ পীর সাজতে প্রয়োজন হলে পীর সাজবো, আল্লাহ বললেন হ্যাঁ সাজতে পারবি। সেটা গিয়ে দেখি তাই, শয়তান পীর সেজে ঘুরছে। আল্লাহর কসম মিথ্যে কথা বলি। যদি বলেন শাহনাজ ভাই আপনি দেখলেন কি করে, ওই কোরআন আর হাদিস। যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বললেন अस्सलाम वालेकुम भाई साहब, आप कहाँ से आया है? फुरफुरा शरीफ से आया है? तो हमने कहने लगा, हमने बोलने लगा हम तो फुरफुरा शरीफ से नहीं आया है, हम मगरिब बंगाल से आया है और कलकत्ता के आसपास, मगर हम फुरफुरा शरीफ को मानने वाला एक मुरीद है। একবার জোরে বলুন। কিন্তু আপনারা গেলে কি বলবেন? আপনারা জিজ্ঞাসা করলেন আপ কাহা সে আয়ে? ফুরফুরা শরীফ সে। হ্যাঁ, কাজ হয়ে গেছে বলেন। কথা বুঝতে পারেন? আপনি তো ফুরফুরা শরীফ থেকে জানেন, গেছেন তো ভেবিয়া থেকে, কিন্তু ও বলল জিজ্ঞাসা করলো ফুরফুরা শরীফ থেকে এসেছেন? আপনি বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি ফুরফুরায়। তাহলে এই মিথ্যা থেকে স্টার্ট হলো। জিজ্ঞাসা করছে কে? পীর। আর দুটো একটা বলবো, এগুলো ক্লিয়ার হন, নইলে সমাজ আগামী দিন, এমনি তো গেছে, আগামী দিন বাঁচতে পারবেন না। তারপরে হাতটা ধরে মুসাফা করতে চাইলো, আমি মুসাফা করলাম, ঠিক है भाई साहब ठीक है, मुसाफा नहीं करना चाहिए, अभी इसी वक्त हम तुम्हारे साथ मुलाकात किया है अल्हम्दुलिल्लाह, बस मुसाफा नहीं करना। हाथ दिलुम ना আমি, आइए आइए जनाब आइए। ভিতরে ঢুকে নিয়ে গিয়ে क्या चाहिए, ফুল চাদর, বুঝতে পারছেন না নাকি? শয়তানের সূরা দেখেছেন? হুজুর কাজ করছে বলো, হুজুরের কাজ করছে। তখন আমি বললাম हम तो फुरफुरा शरीफ के हम मांगने वाले हैं, इसीलिए हम वो नहीं चाहते हैं, वो हमारा लिए जायज नहीं है। हमारा जो मशाइख है, पीर है, बुजुर्ग है, वो हमारे लिए जायज नहीं किया है, इसलिए हम नहीं लेते हैं। फूल और चंदर हम नहीं लेते हैं।
ঠিক है ठीक है आइए हम दुआ मांग लेते हैं দিল্লি যাচ্ছে কোথায় হুজুরের দরবারে দোয়া করবে উনি কে যার দাড়ি নেই ওই পিস দোয়া করবে আমার জন্য তখন নিজের মাথায় নিজের জুতো মারতে ইচ্ছা করছে যে সালামের জবাবটা দেওয়াটা আমার মনে হয় ভুল হয়ে গেছে নিয়ে গেলেন আমি বললাম ভাই সাহেব दुआ मांगने को जो तरीका है हम जानते हैं दुआ করার যে সিস্টেম আমি জানি আপনার বলতে হবে না আমি হিন্দিতেই ওর সঙ্গে কথা বলছি ঠিক আছে आइए তো পাশে কিছু মানুষ এই আমাদের উত্তর 24 পরগনা থেকেই গিয়েছে তারা সব গিয়ে তাদের জন্য দোয়া করছে ইয়া খাজা তেরে দরবার মে আয়ে उसकी झोली भर दे देना আর যারা দাঁড়িয়ে আছে বলছে আমিন শয়তান কাজ করে ফেলে বলে या खाजा तेरे दरबार में आया है इसको झोली भर दे देना তার মানে অর্থ কি খাজা হুজুর আপনার দ্বারে এসেছে আপনি এনার মনের যত রকমের কামনা আছে সব পূরণ করে দেন জোরে বলুন নাউজুবিল্লাহ ডাইরেক্ট শিরক তাহলে পীর পীর দরগার খাদেম কাজ করছে কাজ এই আলোচনা বুঝতে পারে না বোধহয় কাজ করছে কাজ মিশন চালাচ্ছে শয়তানে শব্দ নেওয়ার দরকার আছে না না এখন আপনি যদি বলেন না ভাইজান ও বিরাট আলেম কোন আলেম যদি সমাজের বুকে এরকম বলে ওই ব্যক্তিটা খারাপ যদি ভালো থাকতে চায় আমি আছি তাহলে জানবেন এই আলেমটার ভিতরেও শয়তান কাজ করছে যে অপরকে খারাপ বলে নিজেকে ভালো সাধু সাজানোর ধান্দা নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে এই আজ যাই হোক আল্লাহ ওয়ালা নয় এই কথা মাথায় ঢুকছে না আল্লাহ ওয়ালাদের সবথেকে বড় খাসলাত হলো খারাপ হোক আর ভালো হোক অন্যায় থেকে নিজের জীবনকে বাঁচায় পাশাপাশি অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাঁচার জন্য তাকিদ নসিহত করে একবার জোরে বলুন একবার জোরে বলে তাহলে আমি শাহানাত যখন বলবো খারাপ এটা হচ্ছে গীবত রাসূলুল্লাহ বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা যারা পরচর্চা করে পরের সমালোচনা করে এরা জিনাখোরের থেকে খারাপ আশাদ্দু তার থেকে নিকৃষ্ট তাহলে হুজুর না বলো হাদিসের আলোকে আলোকিত করছে অসুবিধা হচ্ছে নাকি বাইরে কথা বলছি যে তাহলে একজন আলেম যখন অপরকে সমালোচনা করে পিছনে কথা বলে আর যাই হোক আপনি মনে করবেন আলেম কিন্তু ওর ভিতরে বিরাজ করছে শয়তান ওর কাছে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া সম্ভব নয় বিশ্বনবীর আদর্শ কোনটা শুধু নামাজ পড়ে শুধু টুপি পরে আর জুব্বা পরে ঘুরলেই বোধহয় আর শুধু আঙ্গুলের ডগায় চুন দিয়ে ফুসফুস করে জিব্বার করে চাটলেই বোধহয় বিরাট বড় হুজুর হওয়া যায় না শয়তান বললেন আমার যত রকমের কৌশল আছে সব ইউজ করব এদেরকে জাহান্নামী করব আল্লাহ বললেন তোর যত রকমের প্রভাকাণ্ড আছে তুই চালা কিন্তু আমি আল্লাহ আমার নাম রেখেছি ইয়া গফুর সুবহানাল্লাহ বলে একবার জোরে বলবেন না তোর যত রকমের প্রভাকাণ্ড আছে তুই চালা সব শেষে উম্মাত যদি একবার নিজের জায়গা থেকে বুঝতে পারে এটা আমার অন্যায় হয়েছে আমি আল্লাহ বলছি একবার শুধু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খুলুসিয়াতের নিয়তে একবার ফিরে আসবে তওবা মানে কি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে আসা ব্যাকে চলে আসা আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একবার জোরে বলে একবার জোরে বলে ওর জীবনের সমস্ত জমাকৃত গুনাহগুলোকে আমি আমার ক্ষমাশীল নামের ওসিলায় maaf করে দেব ইবলিস তখন মাথা চুলকে বলছে আল্লাহ ওইটা তুই তো বললি তিনটে চাইবো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন কিছু বুঝতে পারলে জিবরিল আমি কি বলেছিলাম আজ ভুলে যাচ্ছেন নাকি ও জিবরিল আমিন তোমাকে আমি বলেছিলাম হবে না তুমি চেষ্টা করলে
10,000 বছর ইবাদত করেছে। ওই ইবাদতের মূল লক্ষ্য ছিল সমাজে সমাদৃত হওয়া, যেটা ও চেয়েছিল। ও জিবরিল আমিন, তুমি যে সবার নেতৃত্ব দিচ্ছিলে, ওর মনের মাকসাদ ছিল তোমার নেতৃত্ব দেবে ও। ওটার মনের খুশিটা ছিল, অন্তরের খবর আমি আল্লাহ জানি। সেই জন্য তোমাকে না জানিয়ে ও একা একা তোমাদের সঙ্গ পরিত্যাগ করে ইবাদত করেছে। আমি আল্লাহ আমার জামানদির জন্য নয়, ও দেখিয়েছে আমার খুশি করার জন্য। 10,000 বছর ইবাদত বন্দেগী করেছে আমার জামানদির জন্য নয়। ওর খুশিটা, ওর অন্তরে সুপ্ত বাসনা ছিল তোমাদের নেতৃত্ব দেওয়া, লিডার সাজা। আমি আল্লাহ ওর ইবাদতের বিনিময়ে সেটাও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। ওর উদ্দেশ্য ছিল তো তোমাদের নেতৃত্ব করবে। এরকম চাঙ্গা প্লেয়ার এলাকায় সব আমাদের হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? আমি যেটা বলবো আমার উপরে কথা বললে হবে না, আমি হলাম শেষ। কেন? বড় আলেম। মিশকাত শরীফ থেকে কি হাদিস বর্ণনা করছি, আল্লাহ রাসূলের পাক জবানে হাদিস। দার নবীর রক্তে জিগা কলিজা নবী পাকের জলিল কদর সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করলেন। মিশকাত শরীফের কিতাবুল ইলম বলে একটি অধ্যায় আছে, হুজুর হাদিসটি বর্ণনা করলেন। সামি'তু, আমি নিজে কানে শুনেছি, আল্লাহর নবীর পাক জবান থেকে নবী জানিয়েছে, ময়দানের মাহশারে, হাসরের মাঠে, কঠিন দিনেতে একদল আলেম বান্দাকে আল্লাহ পাক উত্তোলন করবে। একদল আলেম বান্দাকে, হাক্কানি আলেমদেরকে উত্তোলন করে, বিরাট বিদগ্ধ পণ্ডিত আলেমদেরকে উত্তোলন করে আমার আল্লাহ প্রশ্ন করবে, ওরে আমার আলেম বান্দা, দুনিয়ার জমিনে ইলম হাসিল করেছিস কার জামান দিতে? আর ইলমটাকে কার জামান দিতে ব্যয় করেছিলিস বল? হাদিস বিশ্বনবীর পাক জবানের হাদিস বর্ণনাকারীকে জলিল কদর সাহাবী, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী রাবি সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে কানে শুনেছি। সামিতু, তার মানে আমার নিজের কানটা দিয়ে রাসূলুল্লাহর পাক জবানের কথাটা আমি শুনে বর্ণনা করছি। একবার জোরে বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, রাসূল বলেছে, একদল আলেমকে আল্লাহ পাক ময়দানের মাহশারে দাঁড় করিয়ে তাদের প্রশ্ন করবে, আমার আলেম বান্দা, তুমি ইলম হাসিল করেছিলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর আলেম বান্দা বলবে, আল্লাহ তোমার জামানদির জন্য, তোমার খুশি করার জন্য। এই বান্দা, দুনিয়া জমিনে ইলম মানুষকে বিতরণ করেছিলি, অর্থাৎ জ্ঞান উপদেশ দিয়েছিনি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর আলেম বান্দা বলবেন, আল্লাহ তোমার জামানদির জন্য। আমার আল্লাহ পাক বলবেন, তুই হলি মিথ্যুক। এই আলেম বান্দা, তুই হলি কাজ্জাব, তুই হলি মিথ্যুক। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি যেটা বলেছেন বারহাত সত্য বলেছেন, এই আলেমটাই হলো মিথ্যুক। হুজুর ধরা খেয়ে গেছে বলো। আল্লাহ সময় লিপি খুলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার ফেরেশতা দয়, তোমরা যে আলেমের সঙ্গে থাকতে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, এর সব পাণ্ডুলিপিগুলো একটু খোলো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যেখানে যাচ্ছি, যা খাচ্ছি, যা বলছি, যা দেখছি, যা চলছি, যেখানে যে অবস্থায়, রাতে না দিনে, কোন তারিখে, কোন বারে, সব নোটেড ফর ইউ, নোট হচ্ছে। বিশ্বনবী বললেন, আলেমদের সামনে খুলে দেওয়া হবে, কামতে থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওরে আমার আলেম বান্দারে শোন, দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিলিস চাকরি পাওয়ার আশায়,
বড় একটা চাকরি পাবো, ভালো রেজাল্ট করব, এই রেজাল্টের বিনিময়ে চাকরি পেয়ে যাব, দুনিয়া জমিনে ইলম হাসিল করব, এলাকায় আমার বড় আলেম আর কেউ হবে না, আমার থেকে আলেম, আমার থেকে বড় আলেম এলাকায় আর কেউ হবে না, সমাজের বুকে সবাই আমার ফতোয়াটা মেনে নেবে, সবার কাছে আমি সমাদৃত হয়ে যাব। আবার যখন স্টেজে আমি বক্তব্য বা লেকচার বা ভাষণ দিতে উঠব, আমার নামে তাকবীর দেবে, এই তাকবীরটা আমার নামে, জিন্দাবাদটা আমার নামে দেবে, কতই না বিরাট ব্যাপার হয়ে যাবে। এটাই তো ছিল তোর সূক্ষ্ম বাসনা। ওরে বান্দা, এবার তোকে আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, বল দুনিয়া জমিনে যখন তুই চাকরি পেয়েছিলে, দুনিয়া জমিনে যখন তোকে বিরাট বড় আলেম বলে সমাজে মাইকিং করেছিল, সমাজের বুকে সবাই যখন তোকে জিন্দাবাদ দিত, তোর মনটা আনন্দ হতো না, খুশি হতো না? কি বল? আল্লাহর আলেম বান্দা বলবে, হে আল্লাহ, আমার আল্লাহ বলবেন, বান্দা এটাই তো তুই চাইতেছিলিস, তুই সেটা তো দুনিয়ায় পেয়ে গিয়েছিস, তাই তোর বিরাট এলেমের মূল্য আমি আল্লাহ আমার কাছে আজকে আর কিছু নাই। ধরা পড়ে গেছে বলে আমাদের জিন্দাবাদ দিলে, আমাদের নামের আগে যদি বড় বড় হ্যান্ডেল মারে, হ্যান্ডেল বোঝেন তো? আরে ভাই সব লাখা, বুঝতে পারছেন না? হজ করেছি আল্লাহ, মাওলানা পড়েছি মাওলানা, মুফতি পড়েছি মুফতি, কারি পড়েছি কারি, আপনার হাফেজ পড়েছি হাফেজ, আবার ফতোয়া দেই বলে মুফতি, সব দেওয়ার পরে আবার একটা প্রতিষ্ঠান বা মসজিদের সেক্রেটারি, পরিচালক, কথা বুঝাচ্ছি, ডাইরেক্টর, সব দিয়েছে, শেষে মালার ভারে বৈরাগী কোতে, কথা বলছেন না কেন? মালার ভারে বৈরাগী কোতে, হুজুর এরকম দেখতেছে, উফ আদেশে ইয়ে পড়তি বোধহয় আবার 3 বছর হাফেজ হতে হবে। আমার নজনের যুবকেরা বিরাট জিন্দাবাদ দিল, আল্লাহ বললেন ওই জিন্দাবাদের লাকাব তোর গলায় পরিয়ে তোকে জাহান্নামে দিলাম। এটাই তুই চেয়েছিলিস, তুই দুনিয়ায় তো এটাই তো তোর কাম্য ছিল, তোর উদ্দেশ্য মাকসাদ তো ছিল এটাই। আর আমার আবু বকর দুনিয়ার জমিনে ইলম সঞ্চয় করেছে, দেখ আমার আবু বকরের লাকাব এত কেউ দিইনি, আমার আবু বকর এত লাকাব দিতে দেয়নি। আবু বকর যখন নাম লিখতো মোহাম্মদ আবু বকর বলে, সিদ্দিকও লিখতো না, তাই আমি আবু বকরকে কবুল করে দ্বীনের আমিরে শরিয়ত বানিয়েছিলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আমিরি শরিয়ত লাকাব দিয়েছিলেন কে জানেন? নিজের চাচতো ভাই না, বলো নিজের ভাই না, নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই আমিরে শরিয়ত দিয়েছিলেন হাসান আলী বলে একজন সালাফি আকায়েদের আলেম। তার মানে বর্তমান যারা দাবি করছে আহলে হাদিস, এদের লিডার, বিরাট বড় পণ্ডিত আলেম। তিনি বলেছিলেন বাংলার আবু বকর শুধু মুজাদ্দিদ নয়, তিনি হলেন আমিরে শরিয়ত। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আর আমি শাহনাজের পাশে বসে আমার চাচতো ভাই ছেলে, আমি এঙ্কো চুপ করে বসে, দুটো এক করতে পারছেন? দুটো এক করতে পারছেন? পাচ্ছেন না? ওরা জোরে মুসাফিরুজ্জামান আলেম ছিলেন, বশির আল্লাহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। শাহ সুফি মাওলানা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। 18 ভাষায় কথা বলতে পারতেন, 13টা ভাষায় এমএ করেছিলেন। ডক্টর শহীদুল্লাহ, তিনিও একজন আলেম ছিলেন। এত আলেম থাকার পরেও মুজাদ্দিদুজ্জামানের কাছে কেন তারা এসে বায়াত হলেন? এই আয়াতটা আমি বোঝানোর জন্য এবার একটা উদাহরণ দিচ্ছি। আপনার অসুবিধা হচ্ছে না তো বাপ? এই সব ঠিক আছে তো? তাকবীর দেন না আড়াইতে? ও এজা তাকবীরের যুদ্ধ মনে হয় এক্ষুন খিচুড়ি দিলি ভালো হয়।
আমার সঙ্গে থাকতে গেলে একদম চাঙ্গা হয়ে থাকতে হবে, বুঝতে পেরেছেন তো? যে প্রাণ খুলে তাকবীর দেন, নারে তাকবীর, আর কি জোরে হয় না নারে তাকবীর, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না, একটু জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কোন আলেমের কাছে যেতে হবে। বাংলার আবু বকর মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়া আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আলেম গুলো কেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। বসিরহাটের বড় হুজুর, বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের যিনি হাফেজ, ও নওজওয়ানেরা, যুবকেরা, হাদিসে হাফেজ ওই ব্যক্তিটা 25,000 শরীয়তের কিতাব পড়নেওয়ালা একা একা কি পীর হতে পারতেন না? পারতেন তো নাকি? বসিরহাট হুজুর একা একা পীর হতে পারতেন না? পারতেন না?
আমি শাফাত না, আলেমরা দাবি করছে, বলছে এলেম থাকলে পীর হওয়া যাবে। সেই মৌলী সাহেবদের কাছে আমার প্রশ্ন, তাহলে বসিরহাট হুজুর একা একা পীর হয়নি কেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় পণ্ডিত ছিলেন, হাদিস শাস্ত্রের উপরে বিরাট পাণ্ডিত্য লাভ করেছিলেন, একা একা পীর হয়নি কেন? পীরের হাতে হাত দিলেন, পীরের কাছ থেকে বায়াত গ্রহণ করে তরিকা সবক নিয়ে তরিকা মশক করলেন, ওজিফা নিয়ে মশক করলেন, দিনের পর পীরের কাছে দিনের পর দিন রাতের পর রাত থেকে লিখিত ভাবে সনদপত্র তুলে দিলেন, তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। আর আমাদের এখন কিছু লিখতেছে, তেঁতুল তলায় পীর বসে দিয়েছে। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, মুজাদ্দিদ জামানের দরবারে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গেলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের দরবারে গেলে 18,000 হাদিসের হাফেজ, হাদিসে হাফেজ আল্লামা আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি গেলে 25,000 শরীয়তের কিতাবের পণ্ডিত আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলি বহু এর আগে দরবারে গিয়েছিলেন, মুজাদ্দিদ জামানের দরবারে যাওয়ার আগে আরো অনেক পীরের দরবারে গিয়েছিলেন। না না না, রাসূলুল্লাহকে পাইনি, আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা খুঁজে পাইনি। ও ভেবিয়ার মুসলমানেরা, বসিরহাট আল্লামা হুজুর যখন মুজাদ্দিদ জামানের কাছে গেলেন, মুজাদ্দিদ জামানের দরবারে যাওয়ার সাথে সাথে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বসিরহাটের ছেলে, তুমি পীর ধরতে এসেছো, পীরের হাতে বায়াত দিতে এসেছো না, পীরকে পরীক্ষা করতে এসেছো। পীরকে পরীক্ষা করতে গেলে শুধু ইলম থাকলে হয় না বাবা, খাঁটি পীরকে চিনতে গেলে অন্তরের চোখের দরকার হয়। ও বাবা রুহুল আমিন, তোমার ইলম আল্লাহ দিয়েছে, কিন্তু চোখ এখনো দেয়নি, তাই চোখটা তৈরি করার জন্য, পীর চেনার জন্য আগে চোখ তৈরি করার জন্য যাও, চলে যাও বাবা রুহুল আমিন, বাড়িতে চলে যাও, একটানা 40 দিন প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা করে 40 দিন পরে আবু বকরের বাড়িতে এসো বাবা, হাকিকাতে আল্লাহর ওলিকে নিজে চোখে চিনতে পেরে যাবে। বায়াত করিনি, হুজুর বললেন চলে যাও, আল্লাহ ইলম দিয়েছে তোমার, কিন্তু ভেতরে কানা। কিছু বুঝতে পারছেন আওয়াজ? না, ইলম থাকলেই চোখ আলা হবে নাকি? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ কটা। ও ভাইজানেরা, নজনা যুবকেরা, মুজাদ্দিদ জামানের কথা শুনে আল্লামা হুজুর ঠায় হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কোনো কথা না বলে হুজুরের দরবার থেকে সালাম নিয়ে বেরিয়ে চলে এলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, বহু পীরের দরবারে গিয়েছি, আমার সুরাত দেখে আমার ওজন করার কারণ ক্ষমতা হয়নি, কিন্তু আবু বকরের সামনে গিয়ে দেখলাম গোটা বডিটার খবরটা হুজুর বলে দিলেন। সুবহানাল্লাহ। আমার দিক ফিরে গোটা বডির খবর বলে দিল। ইলম কতটা আছে, আর ভেতরের চোখ অন্ধ, তাহলে নেহাত এখানে গেলেই বোধহয় আল্লাহ এবং রাসূল পাওয়া সম্ভব। একবার জোরে বলুন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা, প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি আসলেন, নামাজ আদায় করতে লাগলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে বসে বসে তওবা করতে লাগলেন। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পার হয়ে গেল, 30 দিন পার হয়ে গেল। 31 দিনের মাথায় তাকিয়ে
নারায়ণপুর থেকে আব্দুল ওদুদ সাহেবকে ডেকে নিলেন। ও ভাই আব্দুল ওদুদ, চলো ফুরফুরা শরীফে যাব। ফুরফুরা শরীফের সঙ্গে আব্দুল ওদুদ সাহেবকে সঙ্গে করে আনছে। হুজুর আমার ফুরফুরা 4 কিলোমিটার আগে শিয়াখালা বাজারে গাড়ি থেকে নেমে হুজুরের নিজের পায়ের জুতা দুটাকে খুলে নিয়ে নিজে ব্যাগে করে ব্যাগটা কাঁধেতে চেপে ধরে হাঁটতে লাগলেন। খালি পায়ে হাঁটতে দেখে আব্দুল ওদুদ সাহেব প্রশ্ন করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন, আপনি খালি পায়ে কেন হেঁটে যান? আব্দুল ওদুদ সাহেবের জবাবে আল্লামা হুজুর কাঁদতে লাগলেন। ও আল্লাহর বান্দা, ভাই আব্দুল ওদুদ সাহেব, যে দরবারে আমি আপনি যাই, ওই দরবারে শুধু আমি আপনি যাই তা নয়, গোটা বাংলার মানুষ আছে শুধু তাই নয়, ওই দরবারেতে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে রুহানি খালাতে ঘুরে যায়। একবার জোরে হবে না? প্রশ্ন, সব প্রশ্ন চিহ্ন রয়েছে। বলো, 30 দিন আগে কিন্তু আল্লামা রুহুল আমিন বলিনি, 30 দিন আগে কিন্তু জুতো খুলিনি। এ মাথায় ঢোকে না। আলেম হলি হবে, এই মিয়াজি আলেম হলি হবে, চালাকি খুঁজে পাও না, তুমি একা বোঝো। হুজুর বললেন, এ দরবারে শুধু দুনিয়ার মানুষ আসে তা নয়, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে রাসূলুল্লাহ এসে এই দরবারে সাক্ষাৎ দিয়ে যান। তো জোরে বলেন। ও নওজোয়ানেরা, দুপুর বেলা জোহরের রক্তের ঠিক আগে মুজাদ্দিদ জামান দরবারে বসে মুরিদদেরকে নসিহত করছিলেন, একটু মাশওয়ারা করছিলেন। হঠাৎ আল্লামা হুজুরকে আসতে দেখে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন, একবার জোরে হবে না? ও নওজোয়ানের আবারও প্রশ্ন, 30 দিন আগে দাদা হুজুরের দরবারে এসেছিলেন, তখন কেন আল্লামা হুজুরকে দেখে দাদা হুজুর দাঁড়ায়নি? কড়া প্রশ্ন হলো, 3টে হলো। এই ওয়াজ বললুম না, ওয়াজ মানে আওয়াজ না, বুঝতে হবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, তোমার নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, তোমার নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে কি জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা নশিনা মা ও বোনেরা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের কাছে শুধু মুরিদ হয়ে বসে থাকিনি, মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে তিনি ঘুরেছিলেন। একজন 18,000 হাদিস পড়নেওয়ালা, 18,000 হাদিসের হাফেজ, একজন মুফাসসিরে কোরআন, 25,000 কিতাব দখল রাখা একজন আলেম মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে ঘুরে 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 একদিন দুদিন নয়, প্রায় 13টা বছর ধরে হুজুরের সঙ্গে থেকেছিলেন। ও নজনেরা, তারপরে মুজাদ্দিদুজ্জামান লিখিতভাবে বলেছিলেন, আমার রুহুল আমিন হলো আমার অন্যতম খলিফা। আজকে গিয়ে কালকে খলিফা হয়ে আসেন, আজকে গিয়ে কালকে ওলি হয়ে ফিরিনি, আজকে গিয়ে কালকে পীর হয়ে ফিরিনি। এসব আছে আর আমাদের ভেতরে? শুধু দেখি আমার এলমের থেকে ও হুজুরির এলেম কম, ওর কাছে যেতে হবে, ছোট হয়ে যাবো না? দেখেছেন সে শয়তানের খসলা, মনে পড়ছে? মনে পড়ছে? আমি আগুনে, আমার তো উপরের দিকে ওঠার কথা, ওখানে যাবো। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আমিরে শরিয়াত লাকাবটা দিয়েছিলেন বাবা বললাম। তিনি একজন সালাফি, তিনি একজন আহলে হাদিসের কর্ণধার, তিনি দিয়েছেন বাংলার আবু বকর হলো আমিরে শরিয়াত। ও নওজওয়ানেরা, যুবকেরা, কারণ হাসান আলী বুঝেছিলেন তার এলেমটা দিয়ে মুজাদ্দিদুজ্জামানের এলেমটা তিনি মেপেছিলেন। এলেম দিয়ে মাপা যায় আর একটা জিনিসকে, যদি ওই এলেমটা ওই জিনিসের থেকে বেশি হয়। কথা বলছেন না কেন? 250 গ্রাম দিয়ে 6 কেজি মাপা যাবে? 500 দিয়ে 500 মাপা যায়, 500 দিয়ে 450 মাপা যায়, 500 দিয়ে 400 মাপা যায়, নো প্রবলেম। কিন্তু 500 দিয়ে যদি 600 মাপেন, 500 বাটখারের কাজ হবে? কথা বলছেন না কেন? এখন তো হচ্ছে তাই। এখন আমি শাহনাজের এলেমটা মাপছে কে? যে মাদ্রাসার চৌকাঠি হইল। এইটা যদি হয় আমাদের নীতি, এটা যদি হয় আমাদের আদর্শ, তাহলে নিঘাত আমরা পথভ্রষ্ট হচ্ছি, চোখ বন্ধ করে বলা যায়। এ কথা বলছেন না কেন? চোখ বন্ধ করে বলা যায় আমরা পথভ্রষ্ট হচ্ছি। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন দুপুর বেলা মুজাদ্দিদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো 3 জন বাংলাদেশের খাদেমদেরকে বললেন, যাও বাবা রুহুল আমিন সঙ্গে যাও, ওই সামনের পুকুরটায় কিছু পানা জমেছে, ওই পানাগুলো পরিষ্কার করতে হবে, একটু যাও। হুজুর কেবলা চলে গেলেন, পানা পুকুরের ভিতরে নেমে গিয়ে পানাগুলো পরিষ্কার করছেন 3 জনের সঙ্গে কে? 18,000 হাদিসের একজন হাফেজ। সুবহানাল্লাহ বলেন। নমনীয়তা দেখেছেন? বলেছে হুজুর আমি 25,000 কিতাব পড়নেওয়ালা আলেম, আমার 18,000 হাদিস মুখস্থ রয়েছে, যারা আপনি পানা পুকুর পরিষ্কার করতে দিচ্ছেন? আলোচনা মাথায় ঢুকছে? মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি লোক দিয়ে বললেন, যাও, যোহরের আযান হয়ে গিয়েছে, সবাইকে ডেকে আনো, সবাইকে ডেকে আনো। মুজাদ্দিদুজ্জামানের কথা মতো গিয়ে বললেন, চলুন, যোহরের আযান হয়ে গিয়েছে, যোহরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে হবে। কারণ আযানটা শোনা যাবে না, কারণ মুখে আযান, মাইকে নয়। এখনো মাইকে হয় না, মুখে আযান। আমি মসজিদই করি, ওখানে 4.5 বছর আমি মসজিদ ছিলাম, ওই মসজিদে, মসজিদে মাদানিয়া মসজিদ, দরবারের সামনে যে মাটির মসজিদ, যে মুখে আযান। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান লোক পাঠিয়ে দিলেন, যাও ডেকে নিয়ে এসো, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ হবে।
গিয়ে ডাকলেন, তিনজন উঠে এসছে, আল্লামা রুহুল আমিন উঠছে না। কথা বলছেন, বুঝতে পারছেন না দেখি? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমাদের ভাই রুহুল আমিন কোথায় গেল? বড় মাওলানা কোথায় গেল? আল্লাহর ওলি যখন বললেন, ওই সময় বললেন, হুজুর ভাই রুহুল আমিনকে ডেকেছিলাম, উনি বললেন পীর আমায় যাওয়ার অনুমতি দেয়নি, তাই আমি যাব না। একবার জোরে বলেন না। পীর মানা কারে বলে, বুঝতে পেরেছেন? ও নওজওয়ানেরা, মুসাদ্দুজ্জামান নিজে গেলেন, পুকুরের ধারে গিয়ে দেখলেন পানা সব পরিষ্কার হয়ে গিয়েছে। আল্লামা হুজুর কোমর পর্যন্ত পানিতে নেমে ছোট ছোট পানার বাচ্চাগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলে দিচ্ছে। আল্লাহর ওলি মুসাদ্দুজ্জামান হুজুর আমার পুকুরের ধারে দাঁড়িয়ে লম্বা হাত করে আসমানের দিকে তাকিয়ে হাত উঠিয়ে বলেছেন, আল্লাহ আমার রুহুল আমিনকে দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ তোমার গায়বী যে ইলম থাকে, ইলমে লাদুন্ন, আমার রুহুল আমিনকে সেই জ্ঞানের অধিকারী বানাও। একবার জোরে বলো। দোয়া চাওয়া লাগে। বৃক্ষ তোমার নাম, ফলে পরিচয়। কোথায় কোথায় তোমার এসব? কার হাতে বায়াত হয়েছো? কার থেকে সবক নিয়েছো? কে তোমায় খলিফা নির্বাচন করেছে? কে তোমাকে পীরত্ব মুরিদ করার হুকুম দিয়েছে? খসড়াগুলো দেখাও। কথা বলছেন না কেন? না, একা একা হয়েছি, একা একা পীর হয়েছে, একটা দৃষ্টান্ত দাও। একা একা পীর। জুনায়েদ বাগদাদি মায়ের কাছ থেকে পীর হয়েছিলেন। কথা বলছেন না কেন? বাইজিদ বোস্তামি তানারও পীর ছিল। খাজা গরিবে নওয়াজ তানার পীর উসমান হারুনি। একটা পীরের নাম করো, পীর ছাড়া পীর হয়েছিলেন। বড় পীর সাহেব হুজুর গাউসুল আজম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদি হুজুর, তিনি পীর ছাড়া পীর না। তানার পীর ছিলেন তানার আম্মা। একবার জোরে বলে, একবার জোরে হবে না? তোমার পীর কেডা? তোমার পীর বলে মানতে হবে আমার? তোমার আগা পাশা কিচ্ছু নেই, দেখে মনে হচ্ছে আলোকনাথা। আলোকনাথা বোঝেন? আলোকনাথা গাছ কথা ঠিক না বলছে রে? শেকড় টেকড় কিচ্ছু লাগে না, গাছের মাথায় ফেলে দেন, মাল ওখান থেকে কথা গজাচ্ছে। ওই গাছটাই নষ্ট করতে হবে। আলোকনাথার জাত এমন জিনিস, ও যে গাছের উপরে হবে ওই গাছের রস উঠে খাবে আর ওই গাছটারে মারবে। আমি কি ভুল বলছি? এরকম সমাজে কিছু বেরিয়েছে আলোকনাথা, এদের থেকে সাবধান থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পক্ষান্তরে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আরো বেশি পড়ার আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, কুৎসা রটিয়ে সমাজের বুকে কাউকে ছোট করে দেখিয়ে ছোট করা যায় না। আল্লাহ যার বড় করেছে ও বড়ই থাকবে, কারণ আল্লাহর দেওয়া, ওটা মানুষের দেওয়া নয়। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লামা হুজুরকে সবাই ছোট বলেছিল। কারা? ওই দেহবন্দের আলেমেরা, নোয়াখালীর বড় বড় আলেমেরা মুজাদ্দুজ্জামানকে যখন এমনি করে বেদাতি বলে ফতোয়া দিয়েছিলেন, মুজাদ্দুজ্জামানের হয়ে ওই মানুষটা ছুটে গিয়ে ফুরফুরায় গিয়ে কাঁদতে শুরু করেছিলেন। হুজুর, আপনাকে ওরা বেদাতি ফতোয়া দিয়েছে, আমি রুহুল আমিন বেঁচে থাকতে এটা সহ্য করতে পারবো না, আপনি অনুমতি দেন, ওদের যোগ্য জবাব আমি দিয়ে দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বেদাতি নয়, আমি রুহুল আমিন ফতোয়া দেব ওরা কাফের। মুজাদ্দুজ্জামান মুচকে হেসে, দেখেন আল্লাহর ওলি চরিত্র দেখেন। আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, তোমার পীরকে এই কথা বলেছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে না বাবা? জি হুজুর। হাওয়াও করে কাঁদছে। বলে, বাবা কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে তুমি মানব হয়ে কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? তুমি তো মানুষ। ওরা যদি ভুল করে থাকে তুমি দ্বিতীয় ভুল করো না, তুমি এক কাজ করো, তোমার পীর হক তুমি জানো তো? জি হুজুর। তোমার পীর সত্যের উপরে আছে তুমি জানো তো? জি। তোমার পীর যে খাঁটি
কোরআন আর হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করো। সুবহানাল্লাহ। আদর্শ দেখেছে। আর আমি পীর হয়েছি, এরা মিডিয়া লাগিয়ে দিয়েছি, ওই বক্তা বেশি বাড়াবাড়ি করছে, ওর বিরুদ্ধে খিস্তি মার, এক একটা গোষ্ঠী লাগিয়ে রেখেছে, টাকা খরচা করি ওদের পেছনে, কারণ ওরা যেন আমার বিরুদ্ধে কথা না বলতে পারে। যদি কোনো কমেন্ট করে, ওই কমেন্টে 10টা তোরা কমেন্ট কর, কিরকম হলো? এটা হক হলো না না হক? এ কথা বলছেন না কেন? সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাবো। ভাইজান আসবেন না, আসা পর্যন্ত ভাই ভাইয়ের চালাতে হবে, কারণ আমার টাইম নিয়ে আমি চলি শোনা। কথা বুঝতে পেরেছেন? 1 মিনিট লেট করে কোন স্টেজে আমি পা রাখি না, আমার নিয়ম। যদি আপনারা আমাকে ঘৃণা করেন, করবেন, কারণ যে আলেমটা সত্য না, ওই আলেমের ওয়াজ শোনা শরিয়াতে বৈধ নেই। কথা বুঝতে পেরেছেন? আসুন সকলে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানিয়ে, ইয়া নবী